হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল উঠেই দেখতে পাচ্ছ সাজগোজের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। রেডি হব, হয়ে বেরাবো একটা বিশেষ জায়গায়। ভিডিওর ক্যাপশন পড়ে আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমি কোথায় গেছি। আমি 8 তারিখ বইমেলাতে গেছিলাম। বইমেলা তো শেষ হয়ে গেছিলো 9 তারিখ, তো ঠিক তার আগের দিন আমি গেছিলাম বইমেলায়। আমি তো দুপুরবেলায় গেছিলাম বইমেলাতে। তো বিধাননগর স্টেশনের 4 নম্বর থেকে বেরিয়ে অটো ধরে নিয়েছিলাম করুণাময়ী যাওয়ার জন্য। আমি এর আগে কখনো বইমেলায় যাইনি, তো এইবারই আমি প্রথমবার গেলাম। আর আমাকে নিয়ে গেছিলো বাবা সঙ্গে করে। কোনোবার সেইভাবে হিড়িক ওঠেনি যে হ্যাঁ বইমেলা যাব। এমনি বইমেলা ভালো লাগে, তবে হ্যাঁ এইবার যাওয়ার একটা উদ্দেশ্যও ছিল। এবার অবশ্য আমি আর আমার বান্ধবী মিলে 1 তারিখে যাওয়ার প্ল্যান করেছিলাম, তবে সেটা আর এক্সিকিউট করে ওঠা হয়নি। বইমেলায় গেছি, চারিপাশে এত বইয়ের স্টল, এত গুণী মানুষের সমাগম, এমনিই ভালো লাগছিল। তবে বড় পাওনা হচ্ছে, আমি মূলত গেছিলাম একজনের সাথে দেখা করতে। 2017 সাল থেকে আমি তার কবিতা শুনি, খুব পছন্দ করি তার কবিতা। এবং শুধু তাই নয়, তার সাথে আমার 2019 থেকে যোগাযোগ রয়েছে। সে এখন শুধুই প্রিয় কবি নয়, অবশ্যই আমার খুব প্রিয় একজন দাদা। তো ঠিক আছে, এই রে বিলটাও তোমার হাতে ধরিয়ে দিয়েছি। বিলটা তো এর মধ্যে থাকবে। তারা অবশ্যই প্রপোজটা করে দিই। আজকে প্রপোজ দিয়ে ভরা যায় না। বইমেলা চমৎকার বললেন অর্পিতা, আজকে প্রপোজ ডে। আর একটা কথা বলেছি যে প্রেমের কোনো বয়স নেই। এখানে যারা আছেন আমাদের মধ্যে চুল পাতলা হয়ে গেছে। দাদার লেখা অনেকগুলো বই তো বইমেলাতে পাওয়া যাচ্ছে, তো দাদার সদ্য প্রকাশিত হওয়া কাটাঘুরির ডায়েরি সংগ্রহ করব বলে গেছিলাম। সেটাতেই দাদা তার সইটা করে দিল আমায়। বইমেলাতে বেশিক্ষণ থাকতে পারিনি, ওই হার্ডলি 1.5 থেকে 2 ঘন্টা মতো ছিলাম। তার মধ্যে যতটা সম্ভব ঘোরার চেষ্টা করেছি। দাদার সাথে অনেকটা সময় কাটিয়েছি, খুব ভালো একটা সময় কাটলো। এর ঠিক 3 দিন পরে আমার একটা পরীক্ষা ছিল, তাই তাড়াতাড়ি ফিরে এসেছি। তবে ফিরে আসার আগে বাবার পছন্দের একটা বইয়ের স্টলে গেছিলাম। আমরা মোট 5টা বই কিনে এনেছি বইমেলা থেকে। তবে ইচ্ছা ছিল ছোটদের গল্পের বইগুলো কিনতে যাওয়ার, যেমন ধরো গোপাল ভাঁড়, নানা রকমের কমিক্স বুক। কিন্তু অত সময় হাতে ছিল না যে খুঁজে খুঁজে বার করব সেই স্টলগুলো। আর এত বড় জায়গা জুড়ে এত বইয়ের স্টল রয়েছে, নাম্বার না জানলে সত্যিই খুব অসুবিধা খুঁজে পাওয়া। তাও আমাকে দাদা গাইড করে দিয়েছিল বলে দাদার বই যেই স্টলে পাওয়া যাচ্ছে সেই স্টলটা খুব সহজেই খুঁজে পেয়ে গেছিলাম। বাবা তো অনেক কিছুই খাওয়ার জন্য জোর করছিল, তবে এত গরম পড়েছিল সেদিন কিছুই খেতে ইচ্ছা করছিল না। আইসক্রিম কিনে নিয়ে 5টার নাগাদ আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি, যাতে সন্ধ্যার যে বইমেলার অনেক ভিড় হয় সেটা যেন না পাই। তবে দুপুরবেলাতেও বেশ ভালো ভিড় ছিল। এই দেখো, এই বইগুলো আমরা কিনেছি। আমি একটু আগে তোমাদেরকে দাদার নতুন প্রকাশিত এই বইটার কথাই বলছিলাম। এই বইটা কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এই বইটা পারচেস করতে পারো। আলো পৃথিবী কথকথা প্রকাশনীর থেকে প্রকাশ করা হয়েছে এই বইটাকে। অ্যামাজনেও বইটা অ্যাভেলেবেল। আচ্ছা, বইটার ডিটেলসটা কিন্তু আমি একদম নিজে থেকেই শেয়ার করলাম, ইউটিউবে শেয়ার করছি বলে অন্য কিছু ভেবো না। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।